একটাই লক্ষণ, এখানে আমাদের যে জমি আছে এরা জমি কাটিয়া বালু বিক্রি করে এরা রাইতে রাইতে কোটিপতি বাচ্চা চুরি করে এগুলা নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আমাদের দাবি এরা দুবাজাইল মোজা আনছে, তারা দুবাজাইল মোজা থেকে মাটি কাটবে, কিন্তু আমাদের রানী দিয়া মোজা থেকে কেন মাটি কাটবে তারা? কিছু দুষ্কারক লোকে আমাদের চর ড্রেজিং করে নিয়ে যাচ্ছে। এরা কিছু আছে বড়দল, রাজাপুর, কাকুরিয়া, রানীদিয়া, বড়িচারা, আমাদের চরটা এরা আনছে দুবাজাইল মোজা, এরা আমাদের রানীদিয়া মোজা কাটতেছে। আমার একটা অনুরোধ আমাদের প্রধান অতিথির কাছে, যেভাবে হোক আমাদেরকে আপনি রক্ষা করেন, কারণ আমাদের চর বাঁচলে আমরা বাঁচবো, আমাদের একটা ফসল। আমরা মোবারক ভাইকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে ৭৫,০০০ ঘনমিটার মাটি একদিনই কাটা যায়, কিন্তু মাস থেকে এ পর্যন্ত এই মাটি কেটে নিচ্ছে। এবং কথা ছিল দুবাজাইল মোজা কাটতেছে রানীদিয়া মোজা। ভাই নিজ চোখে দেখেছেন, আমরা আসার খবর পেয়ে কতগুলি ড্রেজার পশ্চিম পারে চলে গিয়েছে। সুতরাং আমরা এখানে শান্তিপ্রিয় মানুষ, যারা এখান থেকে ফায়দা লুটতেছে, কারো জমি এখানে নেই, যাদের জমি আছে তারা নিরীহ, তারা আপনার আশ্রয় প্রার্থনা করছে। আমরা আশা করবো মোবারক ভাইয়ের কাছ থেকে যে কোনো মূল্যে এখান থেকে উচ্ছেদ করতেই হবে ইনশাল্লাহ। আপনারা যে দাবি দাওয়া করে দিয়েছেন আমি সচক্ষে দেখে গেলাম। আমরা আশা করছি আপনারা দাবি দাওয়া পূরণ করতে আমি আন্তরিক চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমার কাছে আশ্চর্য লাগলো, দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, এত উন্নয়নের বলি শুনলাম। আমাকে যে ভালোবাসা দেখেছেন, আমার যে ভালোবাসা দেখেছেন, আমি ভালোবাসাটা মনে রাখবো। সকালে নৌকায় বসে যদি এলাকায় একটা মানুষ হঠাৎ করে স্ট্রোক করে, একটা মহিলা মা যদি তার প্রেগনেন্টে ব্যথা হয়, কিভাবে ব্রাহ্মণরা পৌঁছবে? বসতে বসতে মারা যাওয়ার সম্ভাবনা আছে, কি বলে? এলাকার মানুষের প্রাণের দাবি যেমন এর চর রক্ষা করা, বালু রক্ষা করা, জমি রক্ষা করা, তার পাশাপাশি এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নের, যোগাযোগ উন্নয়নের, স্বাস্থ্য উন্নয়নের বড় ব্রিজটা আমাদেরকে তাড়াতাড়ি তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের এই দুবাজাইল মৌজার যে অংশে একটা কোম্পানিকে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন করবে জেলা প্রশাসন এখানে ইজারা দেয়, এবং ইজারা দেওয়ার পরে ওখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে যে বালু উত্তোলনের বিষয়, আমরা ওইখানে সরজমিনে গিয়ে এই মৌজার কোন জায়গা থেকে বালু উত্তোলন করবে সেখানে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দিয়ে আসছি। এবং ওইখানে আমাদের এই ভূমি অফিসের সার্ভেয়ার সহ ওইখানকার স্থানীয় যে সার্ভেয়ার, একজন লোকাল সার্ভেয়ার আমরা নিয়েছি, যেভাবে পতাকা দিয়ে আসছি ওইখান থেকে তাদেরকে বলে আসছি ওইখান থেকে বালু উত্তোলন করার জন্য, এবং এর বাইরে যদি উত্তোলন করে সেটা আইন ও বিধির লঙ্ঘন হবে। এবং আমি নিজে সরজমিনে ৩-৪ বার ওইখানে গেছি। আমি যখন প্রত্যেকবারই ওইখানে গেছি এবং ওদেরকে ওই নির্দিষ্ট যে পয়েন্ট বলে আসছি, ওই পয়েন্ট থেকে তাদেরকে বালু কর্তনের জন্য নির্দেশনা দিয়ে আসছি, এবং তারা ওইখান থেকেই কর্তন করছে, আমি দেখে আসছি।